আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখামিসাতি হাজিহি, আমার এই চাদর গায়ে দিয়ে আল্লাহ রাসূল সালাত আদায় করলেন। ওয়ালাহ আলামুন, চাদরে ছিল নকশা। ফানাজারা ইলা আলামিহা নাজরাতান, তিনি নকশার দিকে লক্ষ্য করলেন। ফালামা ইনসারাফা, সালাত শেষ করলেন। সালাত শেষ করে বললেন, দেখো, ইযহাবু বিখামিসাতি হাজিহি ইলা আবি জাম ওয়া আতুনি বিহি আমবেজানিয়া, এই চাদর আবু জাহাম আমাকে উপঢকন দিয়েছে, তোমরা এটা তার কাছে নিয়ে যাও। আমবেজানিয়া নামে একটি চাদর আছে যাতে কোনো নকশা নেই, সেই চাদর নিয়ে আসো। আল হাতনি আনেফান আনসলাতি, এই চাদর এখনই আমাকে সলাত থেকে বেখিয়াল করে দিয়েছিল, এই চাদর আমাকে সলাত থেকে অমনোযোগী করেছে, এই চাদর আমার একাগ্রতা নষ্ট করেছে, অতএব এই চাদর পরে আমি সলাত আদায় করব না। সাদা কাপড় পরিধান করা সবচেয়ে উত্তম, রঙিন হলে এক রঙেরই উত্তম, সাথে সাথে নকশাপূর্ণ চাদর কাপড় পরিধান করা থেকে বেঁচে থাকা ভালো। আপনার পিছনে যারা আছে, আপনার পাঞ্জাবি দেখতে দেখতেই সলাৎ শেষ হবে, আপনার জামার কালার দেখতে দেখতেই সলাৎ শেষ হবে। এই জন্য পশ্চিম দেওয়ালে যে কোনো নকশা নিষিদ্ধ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা কিরামান লি আয়েশাতা, আয়েশার একটি চাদর ছিল। ফাসাতারাত বিহি জানেবা বাইতিহা, এই চাদরটা দিয়ে তিনি বাড়ির এক পার্শ্ব ঢেকেছিলেন, ভালো লাগবে মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা আমিতি কেরামাকে, আমিতি আন্না কেরামাকে, আয়েশা তোমার এই চাদরটা এখান থেকে সরাও। ফিহা তাসাবির লা তাজালু তাসাবিরু তারিজু লি ফি সালাতি, এই চাদরে ছবি আছে, এই ছবি সর্বদা আমার সলাতের মধ্যে সামনের দিকে এসে পড়ছে, এতে আমার সলাতের একাগ্রতা নষ্ট হচ্ছে। আয়েশা তুমি এই চাদরটি আমার সামনে থেকে সরাও। বুঝা গেল, নকশাপূর্ণ জায়নামাজ চলবে না। যে জায়নামাজ আপনি বাড়িতে ব্যবহার করেন, সৌদি আরব থেকে নিয়ে আসা বা ঢাকা থেকে কিনা, মসজিদে নবাবী আছে, কাবা ঘর আছে, এই জন্য সলাৎ চলবে না, এই কথা নয়। আপনার জায়নামাজ হবে এক কালার, এটা হলো কথা। মসজিদের কার্পেট হবে এক কালার, এটাই ঠিক। যদি ভিন্ন